কতগুলো মানুষ আছে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বড্ড ভালো নাই ভাই, কোনো রকম দিন কাটছে। কথাগুলো বলি কি বলি না আমরা? খবরদারি কথাটা বলিয়েন না। আপনি সুখে থাকেন, আপনি দুঃখে থাকবেন, সব সময় আমাদেরকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন, বলবো তো ইনশাল্লাহ। এই আমলটা করবেন। খবরদার, আপনি অসুখে পড়েছেন, আপনার একটা বেটি হসপিটালে আছে, আপনার স্ত্রী পারে না, আপনার স্ত্রীর পা ভেঙে গেছে, আপনার একটা বড় ভাই হসপিটালে আছে, একটা ভাই আপনার জেলখানাতে আছে, যেই কোনো অবস্থায় আপনি থাকেন না কেন, আমাকে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, বিবি দিয়ে, ছেলে দিয়ে, সন্তান দিয়ে, মাল ধন সবকে কেড়ে নিয়ে অবশেষে তার শরীরে আল্লাহ এমন একটা আযাব দিয়ে দিলেন, পরীক্ষা করলেন, সারা শরীরে পোকা হয়ে গেল, সারা শরীরে ঘা হয়ে গেল। অবশেষে নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামকে গ্রামবাসীরা, এলাকার লোকেরা বের করে দিল। জঙ্গলে শুধুমাত্র আল্লাহ ছাড়া আর নবী আইয়ুবের সঙ্গে কেউ ছিল না। অথচ নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহকে সবসময় স্মরণ করতেন, আল্লাহর প্রশংসা করতে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। আর মুমিনের কাজ হচ্ছে কি? আল্লাহর কোরআন বলছে 3 নম্বর যেটা মুমিনের গুণাবলী, সেটা হলো আল্লাহর প্রশংসা করতে হবে। সুখে থাকেন, দুঃখে থাকেন, মা বোন সবসময় আল্লাহ তারিফ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। এই প্রশংসা করার জন্যই হতে পারে আল্লাহ আপনার বিপদগুলোকে দূরে সরিয়ে দিতে পারেন কি পারেন না? আমাদেরকে সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। তবে 4 নম্বর আল্লাহ মুমিনের গুণাবলী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে 4 নম্বর যেটা হলো, আল্লাহ বলছেন মুমিন যারা হবে তারা রোজা পালন করবে। এই যে আমরা মাসগুলোকে, দিনগুলোকে অতিবাহিত করলাম, একদিন জুমায় আপনাদের সামনে বলেছিলাম এই গুরুত্বপূর্ণ মাস, এই গুরুত্বপূর্ণ দিনে বন্ধু বাবা, আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন পাপ রাশিগুলোকে মাফ করে দেওয়ার জন্য। বিশ্ব নবীজি তিনি বেশি বেশি করে রোজা রাখতেন। হে আমার মা বোনেরা, আজকে যারা রমজানের রোজা রাখছেন, আর রমজান শেষ হয়ে যাওয়ার পর তারপর দিনে আপনি যদি শাওয়াল মাসের 6খানা যদি আপনি রোজা রাখতে পারেন, মায়ের আমার, বন্ধুরা আমার, শুধু এটা মা বোনকে বলছি না, পুরুষদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যদি আমার কোনো উম্মত এই রমজান মাসের পর শাওয়াল মাসের 6খানা যদি রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলছেন সে আমার উম্মত যেন পুরোটা বছরে, পুরো জামানা যেন সে রোজা রাখলো। বলুন সুবহানাল্লাহ। 6টি রোজার এত দাম, 6টি রোজার এত গুরুত্ব, ফজিলত। মানে বলে আমার ভাইরা আমার, এই নফল রোজাগুলো আমাদেরকে বেশি বেশি করে রাখতে হবে। তবে মুমিনের পরিচয় হলো, আল্লাহ বলছেন আস-সাইহুন, আল্লাহ বলছেন মুমিন যারা হবে তারা রোজা রাখবে। তারপরে আল্লাহ কোরআনে বলছে, সূরা তওবার ভিতরে আল্লাহ বলেছে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুন। মুমিন কারা হবে? যারা আল্লাহর জন্য রুকু করবে। তো রুকু কারা করে বাপজিরা বলেন তো ভাইরা? যারা নামাজ পড়ে তারাই তো রুকু করে। যারা রুকু করে, তো আল্লাহর জন্য যারা সালাত কায়েম করে, যারা নামাজ আদায় করে, তারাই তো রুকু করে। যারা নামাজ পড়ে না, কোনোদিন দেখেছেন যে কোনো চকচহড়াতে, কোনো স্ট্যান্ডে, মাঠে ঘাটে এমনিতে রুকু সাজদা করছে? এরকম কি হয়? এটা হয় না। আল্লাহর কোরআন প্রমাণ করছে মুমিনের যেটা 5 নম্বর যেটা গুণ, সেটা হচ্ছে রাকিউন। আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন? ভালো করে শুনুন ভাই। শুধু মুমিনের পরিচয়ের কথাটি বলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার বক্তব্য শেষ করে দেব। ভালো লাগছে যদি বলেন শুনবো, তবে আমি বলবো। যদি বলেন যে মানুষ আমাদেরকে ভালো লাগে না, তবে বলেন, আমি ছেড়ে দেব। আমার পরে আরেকজন বক্তা আছেন, ওনার কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। তো আপনারা শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? মুমিন হতে চাই আমরা ইনশাআল্লাহ। তো মুমিন যদি হতে চায়, তো আমাদেরকে 9টি কাজ করে দিতে হবে, তবে আমি আপনি মুমিন হতে পারবো। তো আল্লাহর কোরআন কি বলছে? যে যারা মুমিন হবে তারা রুকু করবে,
এই যে রুকু আমরা করছি ভাই মা বোন, কথা বলি না শোনেন, যারা রুকু করব আমরা মুমিন আল্লাহর বান্দা যদি হতে চায় তবে আমরা রুকু করব। তো রুকু কারা করে? যারা নামাজ পড়ে তারা রুকু করে। এই রুকুর কত দাম আছে জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। যারা আল্লাহর ভয়, আজকে আমি আপনি নামাজ পড়ি না বন্ধুরে আমার, হে আমার মা বোন, কতগুলো মা আছে যারা জীবনে একটা কোনোদিন সাজদা দিতে চাই না। বলেন মৌলী সাহেব, মায়ের লোক এরকম কাজ করে না, এরা তো নামাজ পড়ে। আমার গ্রামের কথা বলছি, নাম বলবো না, সোশ্যাল মিডিয়ার জামানা, হয়তো এখনো লাইভে কতগুলো মানুষ জড়িত আছে দেখবে। একটা মেয়ে ছেলে ছিল, ওই মেয়ে ছেলেটাকে যখনই কেউ বলতো হাগে ভানি নামাজ পড়বি না, আরে বহিন আর কইস না, ছোট ছোট লাতি আর পোতা আছে, কাপড় খালি মুইতে দিয়েছে তো নামাজ পড়ার সুযোগই লাগে না, তো কাইল একটু মাটি নিয়ে আসবো, দিয়ে এক না ঘর গেলে লেপো আর কাল থেকে নামাজ শুরু করবো। ওকে যখনই নামাজের কথা বলে তখনই ওই কথাটা বলে যে কালকে কাপড় ধরি সাফ করে আসর থেকে নামাজ ধরে নেব। যখনই বলে ওই কথাটা, কিন্তু জীবনে একটা কোনোদিন সাজদা দেয়নি। অবশেষে ওই মহিলাটা কবরে চলে গেছে। এরকম হাজারো হাজার পুরুষ আছে যারা জীবনে একটাও সাজদা দেয় না, যারা জীবনে একটাও রুকু করে না। আল্লাহর কোরআন বলছেন, কাল কিয়ামতের মাঠে আমার মতো আপনার মতো বেঈমান মুসলমান, নিমখারা মুসলমানকে আল্লাহ ডাকবেন যারা সাজদা দেয় না, রুকু করে না। আল্লাহ বলবেন সেদিন নিজের পা মুবারক খানাকে আল্লাহ পাকে আগিয়ে দেবেন, দিয়ে বলবেন তুমি সাজদা করো রে আমার বান্দা। সেদিন আল্লাহ সাজদার জন্য আল্লাহ বলবেন যারা অরিজিনাল মুসল্লি নামাজি যারা হবে তারা রুকু করে দেখিয়ে দিবে। আল্লাহ বলবেন তুমি রুকু করো, আল্লাহ তাদেরকে ডাকবে। আর যারা নামাজ পড়ে না তারা রুকু করার জন্য চেষ্টা করবে, কিন্তু বন্ধু মামা একেবারে যেন রডের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, একটা রুকু করতে পারবে না কিয়ামতের মাঠে আল্লাহকে। ওই সময় আপনি অপমান হবেন, অসম্মানিত হবেন রে আমার দিনের ভাই। আমার আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যারা কোনোদিন রুকু করে না সেদিন আল্লাহর কোরআনে বলেছে হাসরের মাঠে আল্লাহ রুকু করতে বলবেন। যারা অরিজিনাল মুমিন সঙ্গে সঙ্গে রুকু করে আল্লাহকে দেখিয়ে দেবে, আর যারা করে না তারা রডের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থেকে যাবে, রুকু করে দেখাতে পারবে না। আল্লাহর কোরআন বলছে আর রাকিউন সাজিদুন, যারা মুমিন হবে রে তারা আল্লাহকে সাজদা দেবে। ভালো করে শোন, তবে নামাজ যারা পড়ে তারা আল্লাহকে সাজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার বান্দা তুমি সাজদা দাও। যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরেজগার, সঙ্গে সঙ্গে আল্লাহ পায়ের সামনে তারা সাজদা করে দেখিয়ে দেবে। আর যারা হবে বেঈমান নিমুখারাম তারা সাজদা করতে পারবে না। বন্ধু আমার এইভাবে ধন্যকের মতো পাকা হয়ে থেকে যাবে, সাজদা দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। একটা সাজদার কত দাম বন্ধু আমার, কাল কিয়ামতের মাঠে রে আমার মা, ওরে আমার বাপেরা, ওরে আমার ভাইরা শুনেলেন, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আর ডাকার পরে বলবেন হে আমার বান্দারা সাজদা দাও। যারা আল্লাহর ভয়ে সাজদা করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কপালের ভিতরে দেখবেন, আমি আপনি দেখতে পাই যারা প্রকৃত নামাজি কপালে একটা আটানা বা 1 টাকা বা 2 টাকা পরিমাণে একটা কালো হয়ে দাগ পড়ে যায় কি যায় না, দেখবেন যাদের কপালে দাগ পড়ে গেছে ওই দাগটা কাল কিয়ামতের মাঠে ঝকঝক করে যেন টিউবলাইটের মতো জ্বলবে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ বলছেন বান্দারে যারা আমার ভয়ে সাজদা করবে কাল কিয়ামতের মাঠে তার কপালখানা যেন ঝকঝক করে সাজদার জায়গাটা চমকিবে। আল্লাহ বলছেন মুমিনের পরিচয় হলো রুকু করবে, সাজদা করবে। তারপরে আল্লাহ বলছেন রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবে। ভাই নামাজ পড়ো না, নামাজ পড়ো, বয়স এত হয়ে গেল রোজা রাখো না,
ভাই নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো কাজ করতে হয় না, এগুলো শরীয়ত বিরোধী কাজ। এরকম বয়স হয়ে গেল, তোমার মতো কত মানুষ কবর চলে গেল। ভাই এখনও টাইম আছে, সুধরে যাও, তওবা করো, আল্লাহর ভয় করো। এরকম আর কতদিন করবে? আল্লাহর কোরআন বলছে আল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ। ভালো কাজের আদেশ আপনি করেন। আপনি যদি কোনো মানুষকে একটা ভালো কাজের আদেশ করেন আর আপনার কথাটাতে যদি ওই লোকটা আমল করে নেয়, আমল করে ওই বান্দাটা যতটা নেকি পাবে, আপনি তাকে ভালো কথা বলেছেন অতটা নেকির হকদার আপনি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। কত নেকি, নেকি কত! আপনি একটা লোককে যদি নামাজ ধরে দিতে পারেন, নামাজ পড়ে যা নেকি পাবেন, আপনার আমল নামাতে আল্লাহ পাক আপনাকে অতটা নেকি শুধু বলে দিয়েছে মতে আপনি নেকির হকদার হবেন। নাম্বার 7 যেটা আল্লাহ বলছেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। এ আমার মা বোন শুনেন, পুরুষেরা, যুবকেরা, বয়স্ক আব্বাজানেরা, আজ প্রতিটা গ্রামে বেরোজগার, প্রতিটা গ্রামে বেরোজগার। শতকরা 70% লোক অরিজিনাল। আপনারা দেখবেন রোজাদার পাওয়া মুশকিল আছে। যদি আপনি খাঁটি রোজাদার, আল্লাহর ভয়ে যদি যারা রোজা রাখে, 40% হবে। 60% রোজাদার হয়তো আল্লাহর ভয়ে করে না, সমাজের ভয়ে করছে। যদি রোজা না রাখি তবে আমাকে সম্মানিত অসম্মান হতে হবে, বেইজ্জত হতে হবে, গলাতে জুতার মালা লটকাবে, বা আমাকে জানাজাতে শরীক হতে দিবে না, এই ভয়ে আপনি রোজা রাখছেন। আল্লাহর ভয়ে রোজা রাখনেওয়ালার সংখ্যা যদি হয় তো 30 থেকে 40। তবে বলবেন মৌলানা সাহেব কেমন করে আপনি বলতে পারছেন? কতগুলো মানুষ রোজা রাখছে কিন্তু নামাজের ধার ধারে না। যার নামাজ নেই তার কিছুই নেই, যার নামাজ নেই তার দিন নাই, যার নামাজ নেই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলামে তার কোনো কিছুই নেই। তো ভাইজান, আপনি রোজা রাখছেন, নামাজ পড়েন না, আপনার শুধু উপবাস থাকা হয়। কেন? গায়ের মুসলিমেরা, বেধর্মীরা পর্যন্ত তারা রোজা রাখে, তবু তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখছি। যদি আমি আপনি রোজা না রাখি, তবে বন্ধুগণ রোজা রেখে নামাজ না পড়ি, তবে আপনার রোজা রাখাটাই শুধু উপবাস, না খেয়ে থাকা হবে। তা আল্লাহর কোরআন বলছেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। আপনি একটা খারাপ কাজ দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন? আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে আপনি তাকে বাধা দেন। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, আজ আমাদের বিশেষ করে এই উত্তর দিনাজপুর বা কিষানগঞ্জ বা কাটিহার, বিহার, এই জেলাগুলো ছেড়ে অন্যান্য ডিস্ট্রিক্টে আপনি যান, যে এই জায়গাগুলোতে বেহায়াই, বেপরদেগি এত দেখতে পাওয়া যায়। আর বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার তো আরও অবস্থা খারাপ। এই জন্যই কথাটা বলছি যে আজ আমাদেরকে আমাদের সমাজে প্রেম, ভালোবাসা, গুনাহ, পাপ কামাবার একটা পদ্ধতি, একটা লাইন এমনভাবে খুলে দেওয়া হয়েছে। মা, আজকে তুমি মা হয়েছো, তোমার বেটি আজ কলেজে যাবে, হাই স্কুলে যাবে, তোমার চোখের সামনে তোমার বেটি অন্যায় করছে, তুমি একবার বাধা দাও না। বাপ হলো মাঠের কাইয়া, সে মাঠে কাজে চলে যায় আপনার পেট ভরার জন্য। বাপ চলে যায় দিল্লি, পাঞ্জাব, কেরল চলে যায়। মা, তুমি আজকে আছো, আর তোমার চোখের সামনে তোমার যুবতী বেটি একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে আজকে স্কুলে যাবে, আজকে কলেজে যাবে, আর সে বন্ধুর সাথে, সে বয়ফ্রেন্ডের সাথে সে গল্প করবে। আপনি কি করছেন? আপনার চোখে কি মাহাজাল পড়ে গেছে? আপনি কি দেখতে পান না যে আমার বেটিটার কি দরকার? স্কুলে যাবে তো 10,000 টাকা দামের মোবাইলটা নিয়ে যাবে, আর রাস্তায় গিয়ে তখন ফুসুর ফুসুর করে বয়ফ্রেন্ডের সাথে, ভালোবাসার সাথে গল্প করবে। আপনি এটা অন্যায় দেখতে পাচ্ছেন। আগে তুই মোবাইল কেন নিয়ে যাবি? তোর কি দরকার আছে? তুই কোন অফিসারের বেটি অফিসার যে তোকে বড় মোবাইল নিয়ে যেতে হবে? আজ তোমার মেয়ে যখন স্কুলে বের হয়, তখন তোমার মেয়ে 1 ঘন্টা ধরে গোসল করবে, আধ ঘন্টা ধরে মেকআপ করবে, আর লিপস্টিক লাগাবে, আর ব্যাগটা ঘাড়ে করে সাইকেলে চড়ে, মমতার দেওয়া ব্যাগ, মমতার দেওয়া সাইকেল, মমতার দেওয়া বই, মমতার দেওয়া টাকা, আর ফুটানি হলো তোমার, আর স্কুলে যাবে। আবার ফের কতগুলো লোক ফের গাল ফুলিয়ে কথাটা বলছে, মুলিশে পড়া পড়া একই পড়া, যারা বানাতে পড়ে ওর পড়া এক, আর যারা স্কুলে পড়ে তারা এক। কোনো রকম আমি তফাৎ দেখতে পাচ্ছি না। আমি তখন ওই লোকটাকে বলি যে তোর বেটিকে বানাতে 1 মাস পড়িয়ে দেখ, ওর গুদড়ি যদি ঢিল না হয়ে যায়, ওই যদি বাক্স ব্যাটিং ছেড়ে পালিয়ে না আসে, তো আমার নামে একটা কুকুর পুষিস। কেন? যে দিনই শিক্ষা যারা অর্জন করে, বানাতে যারা লেখাপড়া করে, তারাই জানে তার কষ্ট। শুধু ডাইল আর ভাত, আলু আর ভাত
আর আপনার বেটি যেদিন যাবে স্কুলে সেদিন তো 1 ঘন্টা ধরে মেকআপ আর কত সাজগোজ করে যায়, পড়ার নামে কিছু নাই। পেটে যদি লাত মারা যায় কোনো পড়াশোনা বের হবে না, শুধু খালি ফোটানি আর ফোটানি, স্টাইল আর স্টাইল। তো আল্লাহর কোরআন বলছে আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। মা, আপনার বেটি আপনার চোখের সামনে পাপ করছে, ভুল করছে, আপনাকে নিষেধ করতে হবে। এটা হলো মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। কেন আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আমার, বন্ধু আমার। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষের সময় মুমিনের পরিচয় গুণাবলীর কথা আল্লাহ বললেন, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমার যেটা বক্তব্য শেষ সারাংশ, ভালো করে শুনুন। আল্লাহ বলছেন যে আমি যে বিধান নাযিল করেছি, এই যে পবিত্র মাসে 1 মাস রোজা এবং হজ, যাকাত, যেই সমস্ত আইন আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি, বিধান নাযিল করেছি, এই বিধানগুলোর তোমাদেরকে হেফাজত করতে হবে। এক, দ্বিতীয় তাফসীর করা হয়েছে এই হুদুদুল্লাহ, যেই হচ্ছে কি হাদিস ও কোরআনে যেগুলো আল্লাহ বিধান বেঁধে দিয়েছেন। যদি কেউ চুরি করে, আল্লাহর কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআন বলছে কেউ যদি চুরি করে তা আগে তার ডান হাতটাকে কেটে নাও, তারপরে ফের চুরি করছে, তারপরে বাম পা কাটো, তারপরে আবার বাম হাত, তারপরে ডান পা। এই করতে করতে আল্লাহ একটা হদ নাজিল করেছেন। তারপরে কেউ যদি একটা বিবাহিতা মেয়ে, বিবাহিত যদি ছেলে যদি জেনা করে, তাকে কি করতে হবে? রজম করতে হবে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, পাথর মেরে মেরে তাকে ধ্বংস করে দাও, মেরে ফেলে দাও। এটা হচ্ছে আল্লাহর হদ। ভাই আমার, বন্ধু আমার, যতগুলো হদ আছে এই হদগুলোকে আমাদেরকে কি করতে হবে? বাস্তবায়ন করে দেখাতে হবে। আল্লাহ অবশেষে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, যারা 9খানা কাজ করতে পারবে। নাম্বার 1, ভালো করে শুনুন, আল্লাহর কোরআন বলছে আত-তাইবুন আল আবিদুন হামিদুন সাইহুন রাকিউন সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ 9খানার কথা বললেন, যদি তুমি আমল করে দিতে পারো তবে তোমাকে আমি আল্লাহ মুমিনের সার্টিফিকেট দিলাম। বলুন সুবহানাল্লাহ। 9খানা সার্টিফিকেট। ওয়াবাশশিরিল মুমিনিন, হে আমার বান্দা, তুমি খুশখবরি নিয়ে নাও, তুমি সুসংবাদ নিয়ে নাও, তুমি মুমিন, আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেট দিলাম। তো মুমিনের জন্য আল্লাহ কি রেখেছেন? আল্লাহ মুমিনের জন্য কি রেখেছেন? ভাই একটু কথা বলেন, কি রেখেছেন? জান্নাত আল্লাহ রেখেছেন। এবার একটা 2 মিনিটের উদাহরণ। একটা ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে, একটা ছাত্রী স্কুলে লেখাপড়া করে, যেদিন তার মার্কশিট দেওয়া হবে, যেদিন তাকে ফাইসালা শোনানো হয়, যেদিন তার রেজাল্ট দেওয়া হয়, বন্ধুগণের আমার, ওই ছেলেটা যদি ওয়াল স্কুল ওয়াল মাদ্রাসা স্টুডেন্ট যদি ফার্স্ট ডিভিশন করে, বন্ধু আমার, একটা মাদ্রাসা প্রোগ্রাম হয়, আর প্রোগ্রামের পর ওই বাচ্চাটাকে ডাকে, আর ডাকার পরে মা বাপের সামনে, সবার সামনে তাকে একটা পুরস্কার দেওয়া হয়, ইনাম দেওয়া হয়, কি হয় না বলেন? ওই যে গিফটটা দেওয়া যায়, ওই বাচ্চাটা যত খুশি হয়, ওই বাচ্চার মা এবং বাবা তার চাইতে বেশি খুশি হয়, কি হয় না বলেন? ভাই আমার, বন্ধু আমার আল্লাহ বলছেন বান্দারে শোনো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলছেন মুমিন তো তারাই হবে রে, যাদের পিঠখানা বিছানাতে চাইন সুকুনে থাকতে পারবে না। কখন রাত 2টা হবে, 2টা হবে, আল্লাহর ঘরে যাব আর আল্লাহকে ডেকে নিজের জীবনের পাপ রাশি মাফ করিয়ে নেব। মুমিন তারাই হবে রে। আল্লাহর কোরআন বলছে, ওরে আমার বান্দারা শোনো, যারা মুমিন মুমিনা হবে তারা বিছানায় চাইন সুকুনে ঘুমাতে পারবে না, তারা আমার কাছে আসবে আর জীবনের পাপ রাশিগুলোকে সামনে রেখে তারা কাঁদবে, আর কাঁদার পরে তারা নিজের পাপ রাশিগুলোকে মাফ করিয়ে নেবে। আল্লাহ বলছেন খাওফা ওয়া তামা, জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে তারা আমার দরবারে এসে কাঁদবে। নাম্বার 3, আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যারা হবে আল্লাহর রাস্তায় তারা দান করবে। আমার আল্লাহ বলছেন যারা মুমিন হবে, আমি যে তাকে ধন জন মাল দিয়েছি রে বান্দা, জমি জায়গা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিয়েছি, ওই যারা মুমিন হবে তারা আমার
রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। মুমিন যারা হবে সবচাইতে প্রিয়তম জিনিস আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি এই সমস্ত কাজগুলো করে দাও, জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে যদি কাঁদতে পারো, আর ওই 9টি আমল করে দিতে পারো, আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলছেন, রে সারা পৃথিবীর মানুষের দল, এই কাজগুলো তুমি যদি করে দিতে পারো, তুমি যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য এমন নিয়ামত রেখেছি যা তোমার কান কোনোদিন শুনিনি, তোমার চোখ কোনোদিন দেখেনি, তোমার অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারেনি, যে জিনিসটার নাম হলো জান্নাত। ভাই আমার বন্ধু বাবা, যখনই জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখনই তারা গেটের সামনে বসে যাবে আর তারা সেখানে খাওয়া দাওয়া শুরু করবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দারা, ওরে মুমিনের দল, এটা জান্নাত নয়, আর একটু এগিয়ে চলো বন্ধু আমার। আর একটু যেন ফেরেশতারা আগিয়ে নিয়ে যাবে, যখন জান্নাতের দরজার কাছে যাবে তারা ওখানে বসে পড়বে আর মনে মনে ভাববে এটাই হলো জান্নাতের উন্নত মানের জায়গা। আল্লাহর ফেরেশতারা বলবে, না রে না, আর তোমরা চলো, ওই যে আর একটু যেতে গেলে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ভাই আমার বন্ধু আমার, অবশেষে যখন জান্নাতের দরজায় যাবে তারা এত খুশি হবে, কত জান্নাতের দরজাটা চওড়াই হবে বন্ধু আমার, এত চওড়াই হবে। নবীজি বলছেন বাইনাল মাক্কা ওয়াল হাজার, নবীজি বলছেন মুদারা রে, একটা দরজার চওড়াই হবে কত? নবীজি বলছেন মক্কা থেকে হাজার, তার মানে একটা দেশের নাম বন্ধু আমার, বাহরাইন একটা দেশের নাম, ওই জায়গাতে হাজার নামে একটা জায়গা আছে। এত দূরত্ব, এত দূরত্ব, এত কোষাদ, এত চওড়াই জান্নাতের গেট গেল, এত বড় বড় দরজা, একই সঙ্গে কোটি 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 মানুষেরা আল্লাহর জান্নাতে একেবারে তারা ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। যখনই জান্নাতে ঢুকবে আল্লাহর তারিফ করবে, প্রশংসা করবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমরা আর তোমার কাছে কিছু চাই না। মুমিন হবেন, হবেন মুমিন। 9টা কাজ করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন হাসরের মাঠ, কিয়ামতের দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে ডাকবেন। ডাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি, যেমন আমি বক্তব্য রাখছি, আপনারা শ্রোতা হিসেবে বসে আছেন, আল্লাহ তাদেরকে ডাকবেন। আমাদেরকে লক্ষ্য রাখেন ভাই, কথা বলিয়েন না, খুব একটা ভাইটাল বিষয় এখানে আছে। আল্লাহ জান্নাতীদেরকে ডাকবেন, ডাকার পরে বলবেন, জান্নাতীরা তোমরা আর কিছু চাও? আল্লাহ কি বলবেন? যে তোমরা আর কিছু চাও, তোমাদের আর কিছু দরকার আছে? তোমরা সমস্ত নিয়ামত জান্নাতে পেয়েছো তো? জান্নাতীরা বলবে, আল্লাহ ফাবিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ আমরা জান্নাতে যত যা চেয়েছি সব পেয়ে গেছি গো আল্লাহ। তুমি তো কোরআনে বলেছো মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তোমার ওয়াদা সত্য গো আল্লাহ, সব আমরা পেয়েছি। আল্লাহ বলবেন, বান্দিরে আমার মুমিন বান্দারা শোনো, আমি আর একটা নিয়ামত তোমাদের জন্য গোপন করে রেখেছি। অবশেষে আমার আল্লাহ বলবেন, বান্দারে তোমরা আমার দিকে তাকাও, আমার দিকে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন মুমিন বান্দারা তাকাবে, জান্নাতীরা তাকাবে, আল্লাহকে আমরা কি কোনোদিন দেখেছি বলেন তো? দেখেছেন? কেউ দেখেছেন বলেন না? কোনোদিন দেখিনি। তবে আমরা দেখতে পাবো কি পাবো না বলেন তো? আল্লাহ জান্নাতীদেরকে ডাকবে, ডাকার পরে বলবেন, আমার দিকে দেখো। আল্লাহর কোরআন বলছে, ওয়াজুহু ইয়াওমাইযিন বাসিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যারা জান্নাতি হবে রে, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি রে, ওরে আমার আব্বা দিনের ভাইরা, শুনলেন বন্ধুগণের আমার, আজকে যদি আমাদের মমতা দিদি যদি কোথাও চলে আসে, এই ধরমপুরের ফিল্ডে যদি চলে আসে, সমস্ত মানুষ কাম কাজ ছেড়ে মমতাকে দেখার জন্য আমরা যাব কি যাব না একবার বলেন? সবাই মিলে কাজ ছেড়ে দিয়ে চলে যাব। তবে মমতা কে কোন
ক্ষেতের মূলায়। বন্ধু আমার, আল্লাহ যিনি সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, বন্ধু আমার, আল্লাহ যিনি খালেক ও মালিক, সে আল্লাহকে দেখার জন্য মানুষের মনটা লালায়িত হবে কি হবে না? যখনই আল্লাহ জান্নাতীদেরকে বলবেন তোমরা আমার দিকে দেখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে পর্দার ভিতরে আল্লাহ রয়েছেন, এক এক করে পর্দাগুলোকে দূরে সরাবেন, ও এক এক করে পর্দাগুলোকে হটাতে থাকবেন। বন্ধু আমার, অবশেষে আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা রেডি হও, এবার আমার চেহারা মোবারক তোমরা দেখতে পাবে। যখনই মুমিনেরা জান্নাতীরা আল্লাহর চেহারা দেখে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম মাওলা রে, আমরা কোটি কোটি বছর ধরে জান্নাতে রইলাম, এই রকম শান্তি তৃপ্তি আমরা জীবনে কোনোদিনও পাইনি। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আমার, মুমিন যদি হন তা আল্লাহর জান্নাতে যাবেন, আর আল্লাহকে হাসরের মাঠে দেখতে পাবেন, কেউ কোনোদিন দেখতে পায়নি বন্ধুগণ। তবে আল্লাহ কোরআনে বলছেন মুমিনের পরিচয় হলো 9টা, তার সঙ্গে আর কয়েকখানা জড়িত করলেন। আল্লাহ বলছেন খাউফা ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাস্তায় যদি আপনি খরচ করেন, প্রিয় জিনিস, ভালো জিনিস, মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে আপনি দান করেন, তবে আল্লাহ বলছেন তুমি যেমন দান করবে, তুমি যেমন এই কাজগুলো করবে, তো আমিও আল্লাহ তোমার জন্য খুব বড় নিয়ামতকে আমি লুকিয়ে গোপনে রেখেছি, হাসরের মাঠে সেটা তোমাকে দেব। তো ভাই আমার, আল্লাহকে আমরা কে কে দেখতে চাই, কে কে দেখতে চাই? আমি বেশি কথা বলবো না। আপনারা এই মসজিদের জন্য, আমার প্রিয় দিনী ভাই আব্দুল বাসির সাহেব এই মসজিদের জন্য যে কত মেহনত করছেন, আল্লাহ ওনাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আম্মাজান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ সাদকায়ে জারিয়া বলে, আল্লাহ তুমি তার মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করবো, আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাই, আজকে এত বড় গ্রাম, এখন বর্তমানে একটা কোনো আলেম নেই, আল্লাহ এ ভাইকে আমার কবুল করেছেন, পছন্দ করেছেন বলে আপনাদের সামনে এনাকে মানুষ করে দিয়েছেন। এনার কাছ থেকে আপনারা কত যে খিদমত পাচ্ছেন, আমি খুব কাছের মানুষ, রাত দিন যাওয়া আসা করি, আমি দেখতে পাচ্ছি। বন্ধুগণ, তো আল্লাহর ঘরে আপনারা বহু চাঁদা, টাকা পয়সা, জান প্রাণ দিয়ে আপনারা কত কি করছেন, ইনশাল্লাহ আরও কত পাবেন সেবা। আল্লাহ যেন এই ভাইয়ের হাত দিয়ে দিনের সমাজের যেন খিদমত করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছি ভাই, আল্লাহর সঙ্গে কে কে দেখা করব? আল্লাহর কোরআন বলছে যে হাসরের মাঠে মুমিন বান্দাকে আল্লাহ ডাকবেন, আর ডাকার পরে সরাসরি দেখা হবে। সেদিন আল্লাহর কোরআন বলছে, সেদিন আল্লাহর কোরআন বলছে সেদিন মানুষেরা, জান্নাতীরা আল্লাহকে স্বচক্ষে সরাসরি দেখতে পাবে। আল্লাহর কোরআন বলছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কোনো পর্দা থাকবে না, সরাসরি যেমন আপনাকে আমি দেখছি, আমাকে আপনারা দেখছেন, সেদিন আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন প্রমাণ করছে। তবে শর্ত হলো মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে আল্লাহর রাস্তায় প্রিয় মাল খরচ করতে হবে। তো বন্ধু, আজকে এই ছোট একটা সমাজ সভায় আল্লাহর কোন বান্দা আছেন পবিত্র মাহে, পবিত্র রাত্রে, বরকতপূর্ণ রাত্রে আল্লাহ রাস্তায় খরচ করবেন, কত নেকি? অন্যদিন আপনি 1 টাকা দান করে 10টা নেকি, আজকে 1 টাকা দান করে 70 নেকির অধিকার হতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। তার চেয়েও আল্লাহ বেগৈরি হিসাব, যেই ক্যালকুলেটর আমি আপনি হিসাব করতে পারবো না, আল্লাহ এর চেয়েও বেশি দিতে পারেন। তো ভাই আমার, বন্ধু আমার, বেশি নয়, কোরআন হলো 30 পারা, এই পবিত্র মাহে রমজান হলো 30খানা। আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা অভিমান রাখছি, আবদার রাখছি, ইনশাআল্লাহ আপনারা অপমান করবেন না। আল্লাহর ঘরকে সামনে রেখে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহর ওয়াস্তে মাত্র আমি চাইছি 2000 করে টাকা, মাত্র 5 জন, 1000 করে 10 জন, 500 করে 30 জন আল্লাহর বান্দা আসুন। সর্বপ্রথম কে আছেন? মৌলানা সাহেব, আমি মৃত্যু বাপ মায়ের জন্য 2000 টাকা, আল্লাহর ওয়াস্তে মাত্র 5 জন তৈরি হন, আর 1000 করে 10 জন, আর পবিত্র কোরআন 30 পারা, রোজা হলো 30খানা। আল্লাহর বান্দা কে আছেন? মৌলানা সাহেব, আমি দান করছি মৃত্যু বাপ মায়ের জন্য। কোনো মা আছেন মৃত্যু স্বামীর জন্য, ছেলের জন্য, যদি আপনি 2 না পারেন, 1 না পারেন, কমপক্ষে 500 আপনি দিতে পারবেন। আর বিশেষ করে এ মাজলিসপুর সমাজের মানুষেরা আমি দেখেছি, মুখ খুলতে না খুলতে 2, 4, 10, 20 হাজার টাকা চাঁদা আদায় হয়ে যায়। আমার সামনে এই গ্রামের খুব প্রশংসা করেন আমার এই দিনী ভাই আব্দুল বাসির সাহেব, মৌলানা। এরা হতে পারে অশিক্ষিত, কিন্তু দিনের প্রতি, এদের চাঁদার প্রতি এদের ভালো একটা টান আছে। আল্লাহ পাক এদের অন্তরকে, উদারতাকে আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যে কোনো জুমাতে দাঁড়িয়ে বলতে গেলেই 2-4 হাজার টাকা চাঁদা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগে।
তাই আমি আপনাদের কাছে বলছি 2000 করে মাত্র 5 জন 5 ওয়াক্তের নামাজ, 10 জনে 1000 করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায়ে মুবাশশারা, এবং 30 খানা এই 500 করে টাকা আল্লাহর কোরআনকে ভালোবেসে একটা করে পারা আপনাকে আজকে মোহাব্বত করতে হবে। সব কোরআনকে 30 পারাকে 6666 খানা আয়াতকে 114 খানা সূরাকে আমাকে আপনাকে মোহাব্বত করতে হবে। তার সঙ্গে আপনি এটা একটা এমন হিসেবে আপনি দানটা দেন যে মৌলানা আমার পক্ষ থেকে আমি এই মসজিদকে ভালোবেসে আল্লাহর কোরআনকে ভালোবেসে। আচ্ছা আচ্ছা, আমার ফারুক ভাই সাহেব ইনি সর্বপ্রথম একটা দান দিয়েছেন 500 টাকা, বাপের জন্য পিতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ আমি জানি না, তুমি জানো, তুমি শোনো আল্লাহ, তুমি দেখো রব্বুল আলামিন, তুমি তার মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপের জন্য দান করেছেন, কি উদ্দেশ্যে আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এ দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মনের কামনা বাসনাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ রাব্বুল আলামিন মনের কামনা আল্লাহ বাসনা তুমি পুরা করো, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বেশি কিছু চাইনি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে 1000 করে 10 জন আর 500 করে 30 জন। এই আজ যুবকেরা, নওজওয়ানেরা যারা লেভারির কাজ করছেন, মিস্ত্রির কাজ করছেন, আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ।